কেউ বউ পেটায় কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে অল্প, কেউ বসে ছায়া শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস সুর, অলস সুর, অলস সুর, অলস সুর। মারে, ছেলেটার মনের কোণে ভীষণ কষ্ট, এত কষ্ট যে চোখের পানি বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। সে নিজেও জানে না তার চোখের পানি কখন ফুরিয়ে যায় রে। জি চাচা, এখন আমরা দুজনের অনেক দূরের মানুষ। পৃথিবীর কারো যেন এরকম ভাগ্য না হয়। হ্যাঁ রে মা, তাই এই কামনা যেন কেউ তার শত্রুর জীবনে না করে। চাচা, কেবল এই কাজটা শুধু আপনিই করতে পারবেন, আর সেই জন্য আপনারই বলতেছি। মারে, সে তো আমাদের কথা শুনতে রাজি, বহুবার বলেছি। সে কি বলে জানিস, মানুষের জীবনে তো সবকিছু সব সময় পায় না কেউ। পৃথিবীর সব মানুষ তো সুখী হয় না, পৃথিবীর সব মানুষ তো সবকিছু পায় না। চাচা, এটা তো আমার উপর অভিমান করে বলে, কিন্তু বিশ্বাস করেন চাচা, আমি ফরমানরে খুঁজিনি এমন কোনো জায়গা নেই। এক জায়গায় শুনেছি ফরমান নাম করে একজন আছে, সে জায়গায় যাই দেখি অবিটার বয়স 80 বছর বয়স। সে তো আমাকে ঠিকানাও ভুল দিয়ে গেছিল, ঠিক ঠিকানাটাও তো দিইনি। এখন এখন আমার উপর এরকম করে দোষ চাপালি হবে? কষ্ট কি শুধু তার হয়? কষ্ট তো আমারও হয়। মারে, কান্দো না মা, কান্দো না। আচ্ছা চাচা, আমি যাই। এরা আবার আমারে খুব সেকের মধ্যে রাখিছে। আরে মা, তোমারে কি, আমারে তো কাইসে মানে যাতা করতেছে। কি কি করছেন আপনি? এটা কি করেছে আপনার সাথে? কোন আমারে, কোন আমি দেখতেছি। না রে মা, তোমার আর দেখা দেখি দরকার নেই। ঠিক আছে মা, তুমি যাও। ও শোনো শোনো শোনো, আচ্ছা তুমি কি একবার তার সাথে কথা বলে দেখবা নাকি? তুমি কথা বলে হয়তো শুনতেও পারে। চাচা, এটা আপনি কি করছেন? কিরম করে সম্ভব? আমারে তো কড়া সেকের মধ্যে রাখিছে, আমি তার সাথে যে কি করে কথা বলবো? না মানে তুমি কি খবর কি? সে গান গাতে গাতে পিছন পিছন চলে যাচ্ছে, আমি তো মাথায় কিছু ঢুকতেছে না। এই যে চাচা, দাঁড়ান, আপনার বন্ধু তো ফুল মেন্টাল হয়ে গেছে। এই রজনীগন্ধা আছে না, সে রাগ করে তারে ফেলা রেখে চলে গেছে, আর আপনার বন্ধু মানে আমার বড় ভাই, সে গান গাতে গাতে তার পিছন পিছন ছুটা দিয়েছে। আরে মা, মনে সুখ থাকলে গান তো গাইবেই। এই যে ভজা কয়দিন পর পর একটা করে বিয়ের বায়না ধরে, আর যখনই বিয়ের বায়না ধরে তখন এরকম পোলাপানের মতো কাণ্ড কারখানা করতে থাকে। আরে এটা তো তার অভ্যাস, নতুন কি আর এটা? আহা চাচা, কিন্তু এবার বিষয়টা আরো বেশি জটিল হয়ে দাঁড়িয়েছে। আরে বুড়ো বয়সে এরকম ঘটনা তো হয়েছে, এই জন্য তোমার কাছে এরকম মনে হচ্ছে। যত কিছুই হোক চাচা, আমি এরম পাগল আগে কোনোদিন তাকে দেখিনি। চাচা, আপনি কি বুঝতে পারতেছেন, সেই মেয়ে তাকে কিন্তু বিয়ে করতে চাচ্ছে না, বিয়ে করতেছে তার সম্পত্তিকে। আরে বাবা, সবাই তো তাই করবে। আরে ভজের কি কিছু আছে নাকি? আরে ওর শরীর বলতে কিছু আছে বলো? ও তো একটা লোহার চারা, চারা চারা, বুঝো না? আরে আমার হয়েছে যত জ্বালা, আমারে বলে যে তুমি আমার আপন মানুষ, তুমি আমার বন্ধু, তুমি আমার বিয়ের অ্যারেঞ্জটা করে দাও। আর আমি বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম কাইসাবানের কাছে, আর কাইসাবানের বউকে তো তুমি জানোই। জানি জানি জানি, সে একটা হাওয়াই গাড়ি, সব তো বাতাসের আগে ছুটতে থাকে। হ্যাঁ, এখন তো তার বোনকে এই গ্রামে এসে বিয়ে দিবে না। দেখতে তো বাংলার পাশের মতো, কি এমন ডাটটা কোত্থেকে আসছে সেই বিশ্ব সুন্দরী, তারে তো কেউ বিয়ে করতে চাচ্ছে না। আরে বাবা, সে কথা তো তারা কেউ বুঝতে যাচ্ছে না। যেখানে ওই মেয়েরও তো বিয়ের বাজারে একটা দাম আছে, আছে না? কিন্তু তোমার ভাই তো রীতিমতো তার জন্য পাগল। চাচা, এটা তো লোক দেখানো, এটা কিসের জন্য আপনি বুঝতেছেন না? আরে লোক দেখানো হোক, সে তো পাগল তো নাকি, তার জন্য তো পাগল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেটা বুঝতে পেরেছি। শোনেন, আপনার সাথে আমার আরো কিছু কথা আছে। আসেন।
ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা থাক। জানি মন মেজাজ আপনাকে খুব একটা ভালো না, ভালো থাকার কথা না। এরকম খারাপ মানুষ দুনিয়াতে হয়, আমিও খারাপ মানছি। তাই বলে এত খারাপ মানুষ কেমন? হ্যালো, হাই। দেখো বাপু, তোমার যদি অন্য কোনো কথা থাকে সেটা করতে পারো। আমরা আর ওসব ঘটনা মনে করতে চাচ্ছি না। আমরা সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, আবার নতুন করে বাঁচার চেষ্টা করতেছি। আর আপনি আইছেন সেই পুরান পেশাল আবার তুলতি, কাটা গায়ে নুনার সিটা মারতে আইছেন। ঠিকই বাবা, আমরা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি, ওইসব কথা আর মনে করতে চাইনি। তাছাড়া আমার আনারসি এসএসসি পরীক্ষা দিচ্ছে না, তার তখন পড়ার চাপ বেশি। এখন ওইসব কথা আমরা সব বাদ রাখিছি। এখন এইসব কথা মনে করাও যাবি না। না না না, এটা তো খুব ভালো, আপনারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছেন, এটাই তো নিয়ম। মানুষ তো সবসময় ঘুরে বাঁচাতে চায়। ধরেন যে সিডর হয়, আইলা হয়, ঘূর্ণিঝড় হয়, মানুষ কি মনে যায়? সব যায় না। কেউ কেউ ঘুরে দাঁড়ায়, আবার জীবনে বাঁচা থাকার চেষ্টা করে। মনে করেন যে আপনারা যে এইভাবে ঘুরে বাঁচার চেষ্টা করতেছেন, খুব ভালো লাগছে। আম্মা, হ্যাঁ, কত টাকা বাঁচছে? বাবারে, তোমার তো বারবার করে করছি যে এসব কথা আর উঠাবা না, তারপর উঠাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, আরে আমরা তো বক্কারে ভুলে যেতে চাচ্ছি, আমরা এইসব ঘটনা ভুলে যেতে চাচ্ছি। তা না হলে তো আমার বড় মায়ের আমি বাঁচাতে পারবো না। নে কিন্তু লাভ হচ্ছে কি? সে তো গ্রামের মধ্যে ব্যাঙের মধ্যে ফাল ফাল মারতেছে, লাফালাফি। আম্মা, আপনারা কি মানুষ? এই কথা কষ্ট কিসের জন্য? আমরা যে মানুষ তাতে তোমার সন্দেহ হচ্ছে বাবা? দুলা ভাই, আপনি কি উল্টা পাল্টা কথা ছাড়া কোনো কথা বলতে পারেন না? হ্যাঁ, এই শালিকা, তোমরা তো আমার কথা শেষ করতে দেবা নাকি? আমি কি কোথাচ্ছি? এই ফুফুর মতো বাইন্সের জাতি না, উনি হচ্ছেন একটা মহামানুষ, মহামানব। এখন কথা ঘুরাচ্ছেন কিসের জন্য? কথা বলতেছেন না কিসের জন্য? আসল কথা যেটা করতে আছেন সেটা কন। এই যে বক্কর ভাই, তো হেরার ভাই কোন যাব না, এই যে এরকম একটা জঘন্য কর্মকাণ্ড করছে, এরপরে যে আপনারা হেরে মনে করেন যে ক্ষমা করে দিচ্ছেন, তা যায় না ক্ষমা করছেন কিনা। কিন্তু হের বাইরে আপনারা এই বাইতে জায়গা দিচ্ছেন, এটা আপনারা মহামানব না হইলে সম্ভব ছিল? কি যে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। যাও আরো শুনে আসো কথা, যাও। আর সেই বড় দালাল কোন জায়গায় গেছে? হ্যাঁ, শুনে না কেন তার ছেলের কথা এখন? একদম মুখ বাজাবে না কইলাম। 100 বার বাজাবো, 100 বার। গরু দালালি করতে করতে তোগের সামনে এত মোটা হয়ে গেছে যে গন্ডারও তোগের সাথে পারবে না। তোরা হচ্ছিস বাংলাদেশি গন্ডার, মেড ইন জিনজিরা। এই এসব কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা ঠিক নাই, একদম পাগল হয়ে গেছি, পাগল। ওই বড় দালালি ডাইকে বলো তার ছেলের জন্য এইসব কথা আমাদের কেন শুনতে হচ্ছে। এমনি বাইরে এত জ্বালার মধ্যে আছি, তার মধ্যে ঘরে আবার বউ জ্বালা দিচ্ছে। মাইজে দালাল শাশুড়ি টাকা চুরি করে পলাইছে, আর বড় দালাল কোন জায়গায় পলাইছে না দালালি করে বেড়াচ্ছে কে জানে। আর ছোট দালাল কাজ কাম বাদ দিয়ে পরের বাড়ি বসে বসে সব কথা শুনতেছে। একদম কথা বলবি তোমার গায়ে না মানুষের রক্ত নেই, বুঝতে পারছো? আমার গায়ে ঠিকই মানুষের রক্ত আছে, তোর গায়ে বিলের রক্ত, বিলের রক্ত। এজন্য তো তোর লজ্জা শরম কম। আশ্চর্য বাবা, এই তুই কি চুপ করবি, চুপ করবি? আমার কোনো কিছুই বুঝতে পারতেছিস না।
আচ্ছা মাইনে নিলাম যে আমার ভাই অন্যায় করেছে, ঠিক আছে, সে অন্যায় করে সব লুটপাট করে চলে গেছে। এখন আমি নিজে যদি এখন কাকের কথা না বুঝে আমিও যদি চলে যাই তাহলে সেটা কেমন দেখা? হ্যাঁ, তারা একটা বিপদের মধ্যে আছে না, তাকে দেখাশোনা করতে হবে না? চলো চলো, আরো কি কি কয় শুনে আসি, চলো চলো তো। না আম্মা কইছিলাম কি, যার ভাই একটা চোর, হে মানুষের মুখ দেখায় কেমন? আরে বাবারে, ভাইয়ের দায়িত্ব আর তার না, যার যার কর্মফল শেষে ভোগ করবে, কেউ কারো দায় নেবে না। আর তাছাড়া এই যে আনারসি বেনারসি, যেমন আমার মেয়ে মিতু আমার মা বইলেই ডাকে। শোন, ভালো করে শোন, মা কি করছে। এই জানতে দিছিস কিছু? হ্যাঁ, হচ্ছে কি আম্মা, মানে ফুপু আম্মা, আপনারা তো হচ্ছেন মনে করেন যে মহামানব, মানে মহামানবী, যেটা বাংলা হয়েছে গিয়ে মনে করেন যে অনেক বড় মানুষ। ধরেন যে চুরিদারির অপরাধ আপনারা ক্ষমা করে দিবারই পারে, কিন্তু হয়েছে কি, সমাজে যদি মনে করেন যে অপরাধের বিচার হয়, তাহলে এই সমাজে অপরাধ কমে যায়। তুই এত বিচারের কথা করছিস কিছু জন্য? হ্যাঁ, বিচারক হয়ে গেছিস না? আয় আয় বিচার কর, আয় আয় দিয়ে বিচার কর। দেখছেন আম্মা, চোরের মার কত বড় গলা। এই যে আমি ভালো মানুষ, আমার গলাতে আওয়াজই বাড়িতেছে না। হ্যাঁ, এত বড় গলা নিয়ে কথা কইতাছে, আমার কিন্তু খুব লাগছে। এই একবারে কিন্তু কাটটা দেবো। আরে বাবারে, তোমার বারবার করছি, তুমি এইসব বিষয়ের মধ্যে নাক গলাচ্ছ কিসের জন্য? কি করছিস? হাত কাটে দেখ, তোর হাত। অপমান হও, নিজে নিজে আগায় যাও কেন? কিসের দরকার ছিল আমরা বলতে পারো? আচ্ছা, তুমি কোন পক্ষের লোক কও তো? হ্যাঁ, আমি যদি এইসব শুনে প্রতিবাদ না করি তাহলে বলো যে আমি গন্ডা, আবার যখন আমি প্রতিবাদ করতে যাই তখন তুমি বলো যে সাইডে সাইডে অপমান হই। হ্যাঁ, তাহলে করবোটা কি? আমার মাথায় না কিছুই খেলতেছে না, আমি কিন্তু বলে রাখলাম। আচ্ছা, বাড়ি নিয়ে গেলে যদি তোর মাথা ঠান্ডা হয় তাহলে তোরে আমি বাড়ি নিয়ে যাব, কিন্তু আমাদের বাড়ি কিন্তু আর নাই, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে মানে? আব্বা যখন এই বাড়িতে আসছিল তখন 30-40 জন ওই বাড়ি গিয়ে আমাদের বাড়ি তালা মেরে রেখে আসছে। ওই যে ভাই যে বিদেশ লোক পাঠিয়েছিল এর জন্য। এই কথা এতদিন কও না কিসের জন্য আমারে? আচ্ছা, এটা কি কোনো গল্প করার বিষয় যে তোমারে গল্প করে করে কব? আমার এমন একজন ভাই যার জন্য এখন আমি বাপের ভিটায় ফিরতে পারি। কি যে করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে মা, দায়িত্ব যেহেতু নিয়েছি, বিয়ে তো তাকে দিতেই হবে, কিন্তু বিয়ের আগে একটা লিখিত নিতে হবে তার কাছ থেকে, যে বিয়ে যদি ভেঙে যায় বা ডিভোর্স যদি হয়ে যায় তাহলে এইটাই হলো তার সারা জীবনের শেষ বিয়ে, এরপরে আর কোনো বিয়ে সে করতে পারবে না। চাচা, এটা আপনি একদম 100% খাঁটি কথা কয়েছেন। এই বিয়ে যদি এবার ভেঙে যায় তাহলে পরে আর কোনো দিন তাকে আমরা কোনো বিয়ে করতে দেব না। এই বিয়ে নিয়ে বিশ্ব রেকর্ড করতে আমরা তারে করতে দিতে পারি না। না, কোনোদিন না। আরে আমরা কাজ কাম না করতে পারি, কিন্তু আমরা তো টাউট ব্যাপার না। না চাচা, এটা আপনি আবার একটু বাড়াই করলেন। আমার ভাই বিয়ে করলে যে টাউট বাটপার হবে সেটা তো না, সে অনেক ভালোই মানুষ। ওই মাঝে মাঝে মনে হয় তার ম্যানেজিং পাওয়ার, মানে ম্যানেজ করার ক্ষমতাটা একটু কম আর কি। তা অবশ্যই ঠিক বলেছো মা। এই যে আমার মেয়ে গ্রামে আসতেছে, আসলে তুমি দেখবে, শহরে থাকে তো চলন বলেনি আলাদা, আমাদের এই গ্রামে কোনো মেয়ের সাথে তার তুলনাই চলে না। আচ্ছা, তা ঠিক বলেছেন চাচা, তা ঠিক। এই যে আসতেছে, গাড়ি নিয়ে গ্রামে আসতেছে, বুঝতে পারছো? পড়াশোনা করেছে তো, শিক্ষিত মেয়ে তো, বোঝে না? আমি তো বাবার শিক্ষিত মেয়ে, শিক্ষিত বাপ। যাও, আরে সব বুঝায় কও রে। খাইছে? হ্যাঁ, চোরের এক যুগ আর গেরেস্তের একদিনই যথেষ্ট। ধরা তুমি খাইছো,
হ্যাঁ, পেছন থেকে দেখে তো আমার বউর মতো মনে হচ্ছে। না না না, ফ্রন্টের থেকে অবজার্ভ না করলে তো সিউরিটি হওয়া যাচ্ছে না। কিন্তু এইরকম দামি শাড়ি আমার বউ ছাড়া তো এই গ্রামে আর কেউ পরার কথা না। এ বাড়িতে আমার বউ আসার কথা না, তাহলে কি সে আমার সাথে ছলনা করতেছে? মুখে এক কথা বলতেছে, ভিতরে ভিতরে অন্য কাজ করতেছে। এরকম যদি হয় তাহলে তো আমি ঝামেলার মধ্যে পড়ে যাবনি। ঠিক আছে, আজকে একটা হেনস্থা করেই ছাড়বো। এসপর ওসপর যাই হবে, যতক্ষণ বাড়ি থেকে না বাড়েও ততক্ষণ আমি এখানে খাড়ায় থাকবো, দেখি কি হয়। খুদার কসম করছি, আজকে যদি এরকম কিছু হয়, আজকে কিয়ামত থেকে কিয়ামত তক হয়ে যাবে, আমার কেউ আটকাতে পারবে না। তুমি এখানে আইছো? আরে মানুষ দেখলে তো বদনাম হয়ে যাবে তোমার। শুধু আমার বদনামের কথা চিন্তা করতেছো? তোমার নিজের বদনামের কথা একবারও ভাবতেছো? আমার আর কি হবে, আমার জীবন, আমার আর কি বদনাম হবে? শোনো, তোমারে আমি এভাবে শেষ হয়ে যেতে দেব না। তুমি তুমি পুলিশের কাছে ধরা দাও, ধরা দিয়ে বলো যে তুমি ভুল করেছো। তুমি আসলে একটা পাগল। হয় আমি পাগল। তুমি 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 যা করে বলবো যে তুমি এখন সংশোধন হতে চাও, তুমি যা করেছো আগে সব ভুল ছিল। হয়েছে না এরকম কত কত ভয়ঙ্কর ভয়ঙ্কর লোকজন তাকে অস্ত্র মস্ত্র জমা দিয়ে ভালো হয়ে গেছে না? তারপর আর তুমি তো আগের মতো অত ভয়ঙ্কর না। তুমি একটু ভুল পথে বিপথে চলে গেছিলে, কিন্তু তুমি আবার ঠিক হতে চাও। আমার মনে হয় না যে তুমি এমন কোনো খারাপ কাজ করেছো। আর তারপর তুমি যদি চাও তাহলে পরে আমি নিজের হাতে তোমার জীবনটা সাজাই দেব, তোমার আমি আবার বিয়ে দেব। কার সাথে বিয়ে দেবা? আমি কথাটা বিশ্বাস করিনি, তারপরও তোমার মুখ দিয়ে শুনতে চাচ্ছি। সে কিরা? কার কথা বলতেছো? আলেয়া। ও, টার্গেট তাহলে তোমার কাছেও গেছিল? হ্যাঁ, আলেয়া নামে একটা মেয়ে আমার ভীষণ ভালোবাসতো, ভীষণ। কিন্তু আমি কখনোই তারে ভালোবাসি। তার ভালোবাসার মধ্যে একটা পাগলামি ছিল। আমি এটা ভীষণ ভালো ভালো মেয়ে। আমি যখন বুঝলাম যে আমার জন্য এই মেয়েটার ক্ষতি হতে পারে, তখন আমি ওর কাছ থেকে দূরে সরে গেলাম, অনেক দূরে। ঠিক যেমন আমার কাছ থেকে দূরে সরে গেছিল সেরকম না, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে সরে যেতে চাইনি। আমি অনেক বড় একটা ঝামেলা পড়ে গেছিলাম, তারপর আমি আবার ফিরেও আইছিলাম। ফিরে এসে আমি তোমার বিয়ের কথা শুনেছি। তখন মনে হয়েছে এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এখনো কি আলেয়ার কথা মনে পড়ে তোমার? না, পড়ে না, একদমই মনে পড়ে না। কারণ আমার হৃদয়ের কোথাও তার স্থান নেই। সে যদি আসে তোমার জীবনে, তুমি কি তারে গ্রহণ করবে? পাগল তুমি, একটা পাগল, টার্গেট একটা পাগল। সে কেন আসবে, কি কারণে আসবে? আর তাছাড়া আমার জীবনটা আমি আর কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। একজনের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটাতে চাই।
আসতেছে না কিসের জন্য? এই চাচা